আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হাওরে আসলাম। শুনতেছি হাওরে নাকি জমিতে পানি দেওয়ার মতো হাওরে যে স্কিমের যে পানিগুলা নাই। আমি সহযোগীকে দেখার জন্য এমনকি ভিডিও করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজে চলে আসলাম হাওরে। এই যে আমি আছি এখন যে হাওরে যে পানি যাওয়ার যেই ড্রেন, এটা খাল বলি আর কি আমরা গ্রামের ভাষায়। এই খালের মধ্যে আমি আছি। দেন খাল শুকিয়ে একদম মাটি দেখা যায়, একটু পানি নাই। স্কিম যারা চালায় বা শুনতেছি যারা স্কিম চালায় তারাও নাকি পানি পেতেছে না, কারণ নদীতে পানি নাই। নদীতে পানি না থাকার কারণে এরা এই খাল ভরে হাওরে পানি দিতে পারতেছে না। কিন্তু আমি একটু সবার কাছে বিনীত অনুরোধ করে বলবো এবং স্কিম কর্তৃপক্ষকে বলবো, আপনারা নদীতে পানি নাই, কিভাবে নদীর পানিটা নদী একটু খনন করে পানি আনা যায়, যাতে হাওরে পানিটা ঢুকতে পারে। হাওরে পানির যদি না পায় মানুষে, কৃষকেরা যদি পানি না পায়, তো এত এত হাওরের যে জমি জমা, এগুলো পানির অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাওরের যে কৃষকেরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তো লস কিন্তু আমাদেরই। আমার কথা শুনে যদি আপনারা ভালো লাগে, অবশ্যই সবাই চেষ্টা করবেন এই তথ্যটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই যে আমি সেই হাওরের যে খালের যে মধ্যে একটু পানি নাই, আমার চোখে দেখতে পাচ্ছেন আপনারা, একটু পানি নাই। দেখেন চারদিকে দেখা যায় একটু পানি নাই। এত বড় খাল খনন করা হয়েছে প্রায় 1-2 বছর আগে, কিন্তু একটু পানি না থাকার কারণে খাল একদম মরুভূমির মতো হয়ে গেছে। আমি খালের মধ্যে একদম হাঁটাহাঁটি করতেছি, কিন্তু পানি না থাকার কারণে এই হাওরের মানুষের ভোগান্তি দূর